মুর্শিদের তোয়াজ জানিয়া নিগুম করে বস যাইয়া মুর্শিদের তোয়াজ জানিয়া ওরে মানুষ নিগুম করে বস যাইয়া কলবে যাবে জারি হইয়া কলবে যাবে জারি হইয়া আরে কলবে যাবে জারি হইয়া চোখে দেখবি আলে কিসাই কালির লেখাই আলেম হইয়া গাইবি আলেম যারো নাই গাইবি আলেম যারো নাই মুরখালিয়া দুধে মাখাতে পাইছে মুর্শিদের দেখা পাইছে মুর্শিদের দেখা কোনো এলেন বাকি নাই কালির লেখা আর গাইবি আলেম যারো নাই রে গাইবি আলেম যারো নাই দুধে মাখাতে পাইছে মুর্শিদের দেখা কোনো এলেন বাকি নাই কালির লেখাই এলেম হয় না আস্তে শরীয়ত মারফত হাকিকত তরিকত সমস্ত তরিকার নবী আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও আপনারা এই শরীয়তের নবী বলে আখ্যায়িত করেছেন নূহ নবীকে, নূহ আলাইহিস সালামকে। এই যে আপনার শরীয়তের যে নবী নূহ আলাইহিস সালাম, ওনার সময় যখন ওনার উম্মতেরা কথা শোনে না, তখন এই নূহ নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলো, হে মাওলা এখন উপায়, তোমার দিনের দাওয়াত দেয় কিন্তু অনেকেই তো শোনে না। ভাই ঠিক আছে নূহ, তুমি একটা কিস্তি তৈরি করো। যে আল্লাহ কিস্তি তৈরি করবো কেন? যে কিস্তি তৈরি করবা এই জন্য, কারণ এই পৃথিবীটা আমি পুনরায় প্লাবন করে আবার পৃথিবী সৃষ্টি করব। নূহ নবী এই কিস্তি তৈরি করতে লাগলো, অনেকেই দেখে হাসতো যে এত বড় নৌকা এই নূহ দিয়ে কি করব। তখন এক বুড়ি বেটি বলছিল যে নূহ তুমি যে এত বড় কিস্তি তৈরি করতেছো কেন? নূহ নবী বলেছিল, মাগো এই পৃথিবী আল্লাহ পাক ধ্বংস করে দিবে, প্লাবন করে দিবে, যার কারণে যেগুলা তরিকার জগতের লোক দেখলে আমার আল্লাহকে মানে, রাসূলকে মানে, তাদেরকে নিয়ে আমি এই কিস্তির মধ্যে উঠে ভাসিয়ে দেব। তখন মুরব্বী ওই বুড়ি বেটি বলেছিল, আচ্ছা ঠিক আছে নূহ, যখন প্লাবন হয় তখন তুমি আমাকে একটু বলবা, আমাকে তোমার এই কিস্তির মধ্যে নিয়ে যাইবে। এমন সময় প্লাবন শুরু হয়ে যায়, জোড়ায় জোড়ায় 40 জোড়া এরকম নিয়ে নূহ কিস্তি ছেড়ে চলে যায়, কিন্তু ওই বুড়ি বেটির কথা আর মনে থাকে না। যখন মনে থাকে না তখন নূহ নবী আলাইহিস সালাম আইসে, উনি দেখে বুড়ি বেটি যেখানে বসা ছিল সেইখানেই বসা। তখন বুড়ি বেটি বলে, ও নূহ তোমার না বলে প্লাবন হবে? নূহ কয় আবার কয় কি? প্লাবন হয়ে চলে গেল, কতদিন পানির মধ্যে ভাসমান ছিলাম, আর এই বুড়ি বেটি এখনো দি প্লাবনের খবরই জানে না। আমার একটু জানার বাসনা থাকবে, এই যে পৃথিবী প্লাবন হইল, বুড়ি বেটি যেখানে বসা ছিল সেইখানেই বসে রইল, তার শরীরটাও ভিজল না, সে পানির খবরই জানলো না। সে কি শরীয়ত করেছিল না মারফত করেছিল? বাজাও আলেম যারো নাই মুরখালিয়া দুধে মাখাতে পাইছে মুর্শিদের দেখা পাইছে মুর্শিদের দেখা কোনো এলেম বাকি নাই কালির লেখায় আলেম হয় না। ওরে রশিদ কই বারে বারে শোনো কথা কই তোমারে, সরকার রশিদ কই বারে বারে শোনো কথা কই তোমারে, বাবের মরা মরলে পরে, ভাবের মরা মরতে পারলে, ভাবের মরা মরলে পরে ওই মরার ভাব থাকে না। কালির লেখাই আলেমে হয় না গাইবি এলেম, যারা নাই গাইবি এলেম যারো নাই মুরখালিয়া দুধে মাখাতে পাইছে কুরআন লেখা পাইছে মুর্শিদের দেখা, পাইছে দয়ালের দেখা।
থাক